ঢাকা ৯ আসনের নির্বাচনে তাসনিম জারার অংশগ্রহণ ছিল এবারের ভোটের অন্যতম আলোচিত ঘটনা। চিকিৎসক, গবেষক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনস্বাস্থ্য কর্মী হিসেবে তার পরিচিতি আগেই প্রতিষ্ঠিত ছিল। 2016 সালে দাদির একটি সুতির শাড়ি পরে গয়না ও মেকআপ ছাড়া বিয়ে করার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তিনি ব্যতিক্রমী ব্যক্তিত্ব হিসেবে আলোচনায় আসেন। শুরুতে অনেকে বিষয়টিকে স্ট্যান্ডবাজি বলে সমালোচনা করলেও সময়ের সঙ্গে তিনি প্রমাণ করেন নারীর সক্ষমতা বাহ্যিক সাজে নয়, মেধা ও যোগ্যতায়। সেই সামাজিক পরিচিতি পরবর্তীতে তার জনপরিচিতিকে আরও বিস্তৃত করে। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি আত্মপ্রকাশের সময় তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে মনোনীত হন। পরবর্তীতে দলটি জামাতের সঙ্গে জোট করলে তিনি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত তার রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করলেও সাংগঠনিক বাস্তবতায় তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। দলীয় প্রতীক, দীর্ঘদিনের তৃণমূল কাঠামো ও নিবেদিত কর্মীবিহীন ছাড়া অল্প সময়ের মধ্যে নির্বাচন পরিচালনা করা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও ফেসবুকে আহ্বান জানানোর 29 ঘন্টার মধ্যে নির্বাচনী তহবিলে 47 লাখ টাকা অনুমোদন আসা, স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মাত্র একদিনে 4693 ভোটারের স্বাক্ষর সংগ্রহ এবং নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া মিলিয়ে ধারণা করা হচ্ছিল নির্বাচনী লড়াইয়ে জিতে যেতে পারেন তাসনিম জারা। তবে শেষ পর্যন্ত তিনি পেরে উঠলেন না। এ আসনে বিজয়ী বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছেন এবং স্থানীয়ভাবে তার সুপরিচিত সামাজিক ও রাজনৈতিক ভিত্তিও রয়েছে। স্থানীয় পর্যায়ে ধারাবাহিক যোগাযোগ, সাংগঠনিক শক্তি ও দলীয় প্রতীকের প্রভাব তার বিজয়ের ভিত্তি করে দেয়। এর সঙ্গে এলাকা জুড়ে ইতিবাচক ভাবমূর্তি মিলে নিশ্চিত হয়েছে জয়। তাসনিম জারা সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়। কোভিড-19 মহামারীর শুরুতে বাংলা ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করে তিনি দ্রুত আলোচনায় আসেন। তার টিকা সচেতনতা, প্রজনন স্বাস্থ্য, মানসিক সুস্থতা বিষয়ক কাজ আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এভিডেন্স বেসড হেলথ কেয়ারে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমআরসিপি সম্পন্ন করেছেন এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালসমূহে রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন। সহায় হেলথ ও সহায় প্রেগন্যান্সি প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি ডিজিটাল স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন। তবে অনলাইন জনপ্রিয়তা সরাসরি ভোটে রূপান্তরিত হয় না। এ বাস্তবতা এই নির্বাচনে আবারও স্পষ্ট হয়েছে। ভোটের রাজনীতিতে ঘরোয়া সংযোগ, ওয়ার্ড ভিত্তিক নেটওয়ার্ক, বুথ ব্যবস্থাপনা এবং দীর্ঘদিনের রাজনৈতিক উপস্থিতি বড় ভূমিকা রাখে। নির্বাচনের দিন সকালে তার পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। যদিও প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ অভিযোগের সঙ্গে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা অস্বীকার করেন। তবে সামগ্রিকভাবে ঢাকা 9 আসন শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবেই আলোচিত হয়েছে এবারের নির্বাচনে। প্রার্থীরা প্রকাশ্যে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করেছেন এবং ফল যাই হোক, এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন নির্বাচনী প্রচারণার সময়। মাত্র 31 বছর বয়সে জাতীয় রাজনীতির বড় মঞ্চে অংশ নেওয়া নিজেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করেছেন তাসনিম জারা। চিকিৎসা ও গবেষণায় প্রতিষ্ঠিত ক্যারিয়ার থাকা সত্ত্বেও তিনি রাজনীতিতে আসেন পরিবর্তনের প্রত্যাশায়। কিন্তু বাংলাদেশের নির্বাচনী বাস্তবতায় সাংগঠনিক শক্তি, দীর্ঘমেয়াদী মাঠ কাজ ও দলীয় কাঠামো ছাড়া এই জয় পাওয়া অনেকটাই কঠিন। অল্প সময়ের প্রস্তুতি, শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর উপস্থিতি এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণ, এই সব কিছু মিলেই তার পরাজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে। সব মিলিয়ে তাসনিম জারার হার ব্যক্তিগত জনপ্রিয়তার ঘাটতির কারণে হয়নি, বরং নির্বাচনী কাঠামো ও রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। ঢাকা 9 আসনের এই নির্বাচন তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার দৃষ্টান্ত তৈরি করেছে। তাসনিম জারার রাজনৈতিক যাত্রা এখানেই শেষ নয়, বরং এটি ভবিষ্যতের বৃহত্তর পরিসরে তার সম্ভাবনার একটি সূচনা হিসেবেই দেখা যেতে পারে।